আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদ তো ইমাম সাহেব নাই, এই যে ভাইরে নিয়ে আইছি, ভাই ইমামতি করবে, দেখেন তো। ইমামতি করবেন? ইমামতি করবেন, ঠিক আছে। আমাদের মধ্যে তো অনেক নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন মানে কিন্তু আপনার চাকরি করতে হবে, তাছাড়া কিন্তু চাকরি করতে পারবেন না। এর আগে যারা আমাদের কথা শুনিনি তারা কিন্তু চাকরি করতে পারেনি। তো আপনি যদি এগুলো মেনে যদি চাকরি করতে পারেন, করেন, সমস্যা নেই। তা বেতন কি দেখি দেয়া লাগবে? বেতন সম্পর্কে তো আমি আলোচনা করিনি। আপনি সভাপতি মানুষ, আপনার আগে পছন্দ হয় কিনা সেই ধরে নিয়ে আসলাম। আপনার যদি পছন্দ হয় তা সেইভাবে ভাইয়ের সাথে কথা বলেন। আরে দিবানে বেতন আর কত দিবানে, সমস্যা নেই। না না না, ও করলে হবে না তো। আগের ইমামটা চলে গেল ওই টাকা নেবেন জন্য। ইমাম সাহেবের কত বেতন দেবেন সেটা ফিক্সড করে বলতে হবে। প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, তাহলে প্রতি মাসে তো আমি ইমাম সাহেব চেঞ্জ করা যায় না। আমাদেরই বদনাম হচ্ছে গ্রামে। আমাদের আগের ইমাম সাহেব 5,000 টাকা বেতন পাইতো, তাহলে আপনার ওই 5,000 টাকাই দিবানে। আর শোনেন, আমাদের মধ্যে দিয়ে কিন্তু খাদেম নেই, খাদেমের কাজও কিন্তু আপনার করা লাগবে। আর তারাবির যে হাদিয়া সেটা আপনার বেতনের সাথে দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না। যান তাহলে কাজে লেগে পড়েন। তাহলে বলছি, চলেন আপনার কাজটা একটু বোঝাই দিই, চলেন। আসেন, এই আজকে আমাদের মসজিদ। আর আপনার তো নতুন করে কিছু বলা লাগবে না, মসজিদের কি কাজ কাম আপনি তো জানেনি। তাহলে সেই শিক্ষাটা আপনি আপনার মতো গোছালো কায়দায় করিলেন। এই বিষয়ে আজানের সময় আসছে, আপনি আজানটা দিয়ে ফেলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তারাবিরে পড়ান, একটু তাড়াতাড়ি পড়াতে পারেন না? বাজার অনেক সমস্যা, একটু তাড়াতাড়ি নামাজ পড়াবেন। পড়াই তো সুরো তার আগে, তাই এর থেকে দৌড়ে তো পড়ানো যায় না, সুরো ভুল হয়ে যায় না। অত কথা আমি শুনতে চাই না। তারাবি আমি আর তাড়াতাড়ি পড়াতে বলেছি, তারাবি তাড়াতাড়ি পড়াবেন। কাজ করেন মনোযোগ দিয়ে। যত সব হ্যালো মা, কি পোলোটার খুব বুকে ব্যথা? মা, কাছে তো টাকা পয়সা নেই, সর্ষের তেল গরম করে পোলোটার বুকে একটু ডলা দিয়ে দাও। আর আমি দেখি সভাপতির কাছে যাচ্ছি, যে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। আপনার তো মসজিদ থাকার কথা, এখানে কি? সভাপতি সাহেব, আমার ছেলেটা খুবই অসুস্থ, বাড়ির থেকে ফোন আসিল, যদি অগ্রিম কিছু টাকা পয়সা দিতেন তাহলে বাড়ি পাঠাতে পারতাম। দেখেছিস, ইমাম সাহেব নিতে পারলাম না, কয়দিন হয়েছে ইমাম সাহেব নিয়েছি, অমনি অগ্রিম টাকার কথা বলতে শুরু করে দিতে। তাই তো দেখতেছি। সভাপতি সাহেব, প্লিজ আপনি একটু দয়া করেন, আমার সন্তানটা খুবই অসুস্থ, কিছু টাকা পয়সা হলে খুবই ভালো হতো। না না, ফান্ডে কোনো টাকা পয়সা নেই। আপনাকে নিছি মাস চুক্তিতে, মাস শেষ হবে তারপর টাকা নেবেন। কেবল রমজান মাস শুরু হলো, কিছুদিন যাক, তারপর ভেবেচিন্তে দেখবানে। যান, আপনি আপনার কাজে যান। দেখেছিস, বিপদ আপদ শুধু হুজুরেরই আছে, আমাদের বিপদ আপদ নেই, আমাদের আর পরিবার নেই। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কান্না করতেছেন কেন? আর বললেন না ভাই, আমার শরীরটা খুবই খারাপ, কাছে টাকা পয়সাও নেই। সভাপতির কাছে অগ্রিম কিছু টাকা চাইলাম, তাও দিল না। কিরে, কি অবস্থা? আছি, আগের মতোই আছি। তোর তো কোনো পরিবর্তন নেই। দেখ আমার মাঠে সম্পত্তি, দেখ এই সম্পত্তি গুলো আমার একটা মাত্র ছেলে, সে ভোগ করবে। আমি ভাবতেছি আমার ছেলেটা কি করবে, সে তো ঠিক মতো মানুষ হচ্ছে না রে। আমি খুব চিন্তায় আছি। কেন, কি সমস্যা হচ্ছে? কি ছেলে কনে কনে লেখাপড়া করছে? এই আজকে কয় মোবাইল কিনবো, কালকে কয় গাড়ি কিনবো, এনে ঘুরতে যাবে বন্ধু বান্ধবের সাথে। আমি শেষ হয়ে গেলাম, ওরা আমি মানুষই করতে হতেছি না। আমি টেনশনে টেনশনে আমার খাওয়া ঘুম নেই। না, ওভাবে করলে হবে না তো। একটা গোছালো কায়দায় দেখেন ছেলেদের লাইনে আনা যায় কিনা। চেষ্টা তো করতেছি রে। বললেন সভাপতির কাছে গেলেন তো টাকা দিয়ে দিন, তো চলেন তো, আসুন তো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই কি শুনতেছি, ইমাম সাহেব নাকি চাকরি করতে আসছে না? কেন ইমাম সাহেব চাকরি করতে যাচ্ছে না? তাই আপনার কি আছে, চাকরি করবেন না কেন? কেন, কি জন্য চলে যাবে তো জানেন না? তার ছেলে অসুস্থ, আপনার কাছে সে টাকার কথা বলছে। বলেছো তো, কিন্তু ফান্ডে টাকা পয়সা থাকা লাগবে না, বললেই কি টাকা হয়ে যায়? টাকা কি গাছে ধরে যে টাকা চাইলেও দিয়ে দিলাম? গত মাসেও তো দেখলাম ফান্ডে অনেক টাকা রয়েছে, সে টাকা কি করছেন? এই, তুমি কৈফিয়ত দেওয়ার খিরা, তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? ফের দেবেন না, ঠিক আছে। এক বস্তা চালির দাম 2,000 টাকা, আর ইমাম সাহেবের বেতন দেন কত? 5,000 টাকা।
তার তার বাজার করবে নাকি চাল কিনবে, তার সংসার চালাবে বলেন? সে বাজার করবে নাকি খাবে না সেটা কি আমি দেখে বেড়াবো? এই সমস্ত কি আমার দেখার দায়িত্ব? তার 5,000 টাকা বেতন, তার আমি 5,000 টাকা মাস শেষে বেতন দিচ্ছি কিনা সেটা দেখেন। শোনেন সভাপতি সাহেব, আপনারও যেরকম একটা পরিবার আছে, হুজুরের কিন্তু একটা পরিবার আছে। আপনার বিবেকটা একটু প্রশ্ন করে দেখেন, আপনি কাজটা ঠিক করেছেন কি ভুল করেছেন। যাই হোক, ইমাম সাহেব আর চাকরি করবে না, চলেন। মসজিদে এমন সভাপতি থাকার কারণে অনেক ইমাম সাহেবরাই চাকরি ছাড়তে বাধ্য হয়। তারা আসলে বুঝতে চায় না, আসলে ইমামদেরও একটা পরিবার আছে, তাদেরও সংসার আছে।